সংস্কার না করে তড়িঘড়ি নির্বাচন করা হলে বর্তমান সরকার প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আর এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, জুলাই আগস্টের আকাঙ্ক্ষা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে এনডিএম এর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন সাদমান সাকিবের প্রতিবেদন। রাজধানীর ব্র্যাক সেন্টারে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সংস্কার প্রস্তাবনা পেশ উপলক্ষে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে এনডিএম এর পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করা হয়। জুলাই আগস্ট আন্দোলনের যে আসল চেতনা ছিল, সেটার প্রধান প্রয়োজন হলো অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি। সো ফ্যাসিস্টরা কখনো যেন এই দেশে না আসতে পারে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, আগামী প্রজন্ম যাতে তাদের প্রশ্নের সম্মুখীন করতে না পারে, তাই সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। আমরা এখানে থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অবশ্যই সংস্কার করতে হবে। রাষ্ট্রের তিনটা অঙ্গ আছে, সেটা হচ্ছে আইন বিভাগ আছে, জুডিশিয়ারি আছে, পার্লামেন্ট আছে, আর এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে। সো ইউ হ্যাভ টু ফার্স্ট অ্যাড্রেস দিস, ইউ হ্যাভ টু মেক শিওর এই রাষ্ট্রের তিনটা অঙ্কের মধ্যে যে লাইন ড্র করা আছে, ক্লিয়ারলি ডিভিশন করা আছে, এটা আমাদেরকে প্রথমে এটা নিশ্চিত করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।